প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক গৌতম ঘোষ তিনি বলছেন ইন্দোনেশিয়ার উপকূল ঘেঁষে চ্যুতি রেখা রয়েছে, যার ফলে সেখান থেকে আন্দামানের উপকূল অনেক দূরে, ফলে বিরাট ভূমিকম্প না হলে আন্দামানে সুনামির সম্ভাবনা কম। শুনুন। অ্যাক্টিভ যে ফল্ট জোনটা সেটা কিন্তু রয়েছে আন্দামানের কাছে এবং ইন্দোনেশিয়ার মার্জিন ঘেঁষে, ফলে আপনি ফিজিক্যাল ডিস্টেন্স যদি দেখেন তাহলে ওয়েস্ট বেঙ্গল কোস্ট কিন্তু বেশ খানিকটা দূরে আছে। ফলে ইমিডিয়েটলি যদি একদম জাপানের মতো সিচুয়েশন হতো, এখানে আর্থকোয়েকটা হচ্ছে এবং জাপানিজ কোস্টটা তার ডিস্টেন্সটা খুব কম থাকছে, কিন্তু ইন্ডিয়ার পক্ষে একটা সুবিধে যে আমাদের ডিস্টেন্সটা অনেকটা বেশি, ফলে খুব হাই ম্যাগনিটিউড যদি আর্থকোয়েক ওখানে হয় তাহলে তার ইম্প্যাক্টটা এই কোস্ট অব্দি আসতে পারে, যেটা আমরা বেশ কিছু বছর আগে দেখেছিলাম যেটা চেন্নাইতে এসেছিল এবং আন্দামানে তো একটা ডিভাস্টেটিং এফেক্ট হয়েছিল, যেহেতু একদম সব থেকে কাছে ছিল। আমাদের বেঙ্গল বেসিনের মধ্যেও কিন্তু প্রচুর ফল্ট সিস্টেম রয়েছে, ফলে আমাদের কলকাতাও তো পার্ট অফ দ্য বেঙ্গল বেসিন, ফলে এই হিডেন ফল্টগুলো অবশ্যই অনেক দিনই আমরা সেরকম কোনো অ্যাক্টিভিটি দেখিনি, কিন্তু অনেক দিন দেখিনি মানে যে সেগুলো বরাবর হবে না তার কোনো কিন্তু শিওরিটি নেই, গ্যারান্টি নেই। আমি সুগতবাবু দুটো প্রশ্ন, আমার দুটো কৌতূহল রয়েছে আমার, সেটা হচ্ছে বিশেষজ্ঞদের অনেকে বলছেন যে বড় ভূমিকম্প কিছু হলে তার একটা প্রভাব কিন্তু এই আন্দামান উপকূলে সুনামির আকারে আসতে পারে। এই যে ভূমিকম্পটা প্রায় 8.8 মাত্রার হলো, তার কোনো আফটার শকের আশঙ্কা রয়েছে কিনা, সেই আফটার শক এই ম্যাগনিটিউডকেও ছাড়িয়ে যেতে পারে কিনা? সুনামির ক্ষেত্রে সতর্কবার্তার কথা বলছেন, এই আর্থকোয়েকের ক্ষেত্রে কি এরকম আগাম কোনো সতর্কবার্তা দেওয়া যেতে পারে? হ্যালো, আপনি দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে যে আমাদের এখানের ভূমিকম্প, আর একটা হচ্ছে যে কোনো ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যেতে পারে কিনা। এখনো পর্যন্ত ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়ার পদ্ধতি বিজ্ঞানীরা বার করে উঠতে পারেননি, তারা অক্লান্ত পরিশ্রম চালাচ্ছেন। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি, এমনকি অ্যাটমসফিয়ারের র্যাডন এমিশন থেকে শুরু করে প্রতিটা ফল্ট জোনের কোন জায়গাটা ফাটেনি এখনো বা রাপচার হয়নি, এই সমস্ত আমরা খোঁজ খবর চালাচ্ছি। যেমন এই কামচাটকা অঞ্চলেও একটা জোন যেখানে রাপচারটা হয়নি, সেখানেও কিন্তু একটা বড় সুনামি এই প্রায় 8 ম্যাগনিটিউডেরও কিছুদিন আগে, বছর কয়েক আগে হয়ে গেছে। ভূমিকম্পের যেরকম আফটার শকের কথা আপনি বলছেন, এই ভূমিকম্পটা ঠিক 2-10 দিন আগে ফোর্স শক এসেছিল, সেগুলো 7.47 ম্যাগনিটিউডের, এখন 8.8 ম্যাগনিটিউড মানে হচ্ছে ধরুন 14,000 অ্যাটম বোম ফাটার এনার্জি। আর আমাদের এখানে যে ভূমিকম্প হয়েছিল 9 রিক্টারে, সেটা ধরুন আপনি তার এনার্জি রিলিজটা হচ্ছে প্রায় 2 বিলিয়ন, মানে 20 লক্ষ অ্যাটম বোম ফাটা, হিরোশিমার অ্যাটম বোম ফাটার মতো এনার্জি। তার ফলে এই যে স্কেলগুলো, যেগুলোতে আপনার মনে হবে 8.8 আর 9, এটা এই স্কেলগুলো কিন্তু লগারিদমিক স্কেল আমাদের এনার্জি রিলিজে। তার ফলে এই জিনিসগুলোর পূর্বাভাস, ফোরকাস্ট অনেক সময় ওই প্রিকারসার যে ভূমিকম্পগুলো আসে, যেরকম এখানে 7.4 রিক্টারের হয়েছিল, এই 7.4 ম্যাগনিটিউডের হয়েছিল আপনার জুলাই 20-তেই। তো সেই রকম ভূমিকম্প থেকে অনেক সময় আমরা পূর্বাভাস দিতে পারি যে এই অঞ্চলটায় কিন্তু সাইসমিসিটি বাড়ছে, ওটার একটা ব্যবস্থা নেওয়া, ইভ্যাকুয়েশন করা, সেখান থেকে প্রস্তুতি নেওয়া সম্ভব। কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাওয়া সম্ভব নয় যে জাপানে কিন্তু জুলাই মাসে ভূমিকম্প হবে, কেউ বেড়াতে যাবে।